নমস্কার। আজ 12ই জানুয়ারি ভারতবর্ষের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কোন ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন, এই জাতীয় দিবসের তাৎপর্য কি, তার গুরুত্ব কতটা বর্তমান সমাজে, সেটা জানার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব দিবস পালিত হয়। 1984 সালে ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করে এবং 1945 সাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে যুব সমাজই একটি দেশের আসল শক্তি। তার মতে চরিত্রবান, আত্মবিশ্বাসী যুবকরাই জাতির ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তিনি যুবকদের আত্মনির্ভরশীল, কর্মঠ ও মানব সেবায় ব্রতী হওয়ার শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওঠো, জাগো। তার বাণী আজও যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করে চলেছে যুগ যুগান্তর ধরে। বর্তমানে আমাদের যুব সমাজ নেশাগ্রস্ত, নানা অপসংস্কৃতির সঙ্গে প্রযুক্তি আর প্রতিযোগিতার সময়ে যুবকদের সঠিক দিশা দেখানো অত্যন্ত প্রয়োজন। যুব দিবস আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা, শৃঙ্খলা, আত্মবিশ্বাসী একটি উন্নত ও শক্তিশালী ভারতের ভিত্তি। যুব সমাজ একমাত্র পারে দেশ ও দশের পরিবর্তন করতে। যুব দিবস শুধুমাত্র একটি স্মরণীয় দিন নয়, এটি স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজ গঠনের শপথ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। জাতীয় যুব দিবসে চোখের আলোর এই শ্রদ্ধার্ঘ্য সকলকে আরেকবার নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।